আমরা ভিডিও আপলোডিংয়ের সময় বা শুটিংয়ের সময় বা এডিটিংয়ের সময় বা থাম্বনেল বানাইতে আমাদের পাঁচটা ভুল হয়, যে ভুলের জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না। আজকে সম্পূর্ণতই এই পাঁচটা ভুল কোথায় কোথায় হয়, কিভাবে সেগুলো সমাধান হয়, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভুল নাম্বার একে আছে, আমরা ভিডিওতে ইন্ট্রোডিউসিং করি। সর্বপ্রথমেই ইন্ট্রোডিউসিংয়ের কোনো প্রয়োজন নাই। আজকাল মানুষের হাতে সময় নাই, যার জন্যই তো ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল হয়। মানে 1 মিনিটেই 5 মিনিটের কথা বুঝিয়ে দেয়, যার জন্যই আমাদের যদি লং ভিডিও বানাই, আমরা যদি 5 মিনিটের ভিডিও বানাই, সেখানে ইন্ট্রোডিউসিংয়ের প্রয়োজন নাই। ডাইরেক্ট পয়েন্টে চলে যেতে হবে, কি বলতেছেন সেটাই বলতে হবে। এই আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়। আমি বাংলা চ্যানেলে আমি এই ভিডিও বানাই, ওই ভিডিও বানাই। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটায় লাইক করেন, শেয়ার করেন। এই ধরনের কোনো কথাই বলা যাবে না। সর্বপ্রথমেই সরাসরি ডাইরেক্ট পয়েন্টে চলে গিয়ে আপনি শুরু করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভুল হবে। এটা হলো 1 নম্বর ভুল। 2 নম্বরে যে ভুলটা হয় আমাদের হয়, সেটা কি হয়? আমরা ভালো মতো টাইটেলকে লিখতে পারি না, টাইটেল দিতে পারি না। ভিডিও যখন আমরা আপলোড করি, যখন আমরা এডিটিং করে আপলোডে যাই, তখন টাইটেল যে একটা দিতে হয়। টাইটেলটা কীভাবে দিবেন বন্ধুরা? টাইটেল দেওয়ার জন্য আপনি সর্বপ্রথমে চলে যাবেন ইউটিউবে চলে গিয়ে আমি কি রিলেটেড ভিডিও বানাইতেছি আমাকে সেটা সার্চ করতে হবে। সার্চ করার পর দেখবেন অনেক টাইটেল এসে যাবে, অনেক ভিডিও এসে যাবে। সেখান থেকে আপনি টাইটেল কপি করে নিন। আমি কি ভিডিও বানাইতেছি? সাগরের মাঝখানে একটা জাহাজ ডুবতেছে, ঝড় তুফানে একটা জাহাজ ডুবতেছে। আমি লিখব। আমি এখানে যদি লিখতে যাই তাহলে টাইম লাগবে, যার জন্য আমি নোটপ্যাডে এই কথাটা সেভ করে রেখেছি বন্ধুরা। আমি সেখান থেকে কপি করে নিয়ে এখানে সার্চ করব, তারপর দেখবো যে কী টাইটেল আমাদের আসে বন্ধুরা। আমি চলে যাব নোটপ্যাডে। ঠিক আছে, আমি নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে চলে আসার পর আমি যে টাইটেলটা লিখে রেখেছি, আমি এটাকে এখান থেকে কপি করব। বাস, আমি কপি করলাম। কপি করে আমি সরাসরি চলে যাব ইউটিউবে এসে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও এসে গেছে। দেখেন সাগরের মাঝখানে জাহাজ ডুবতেছে, এই যে একটা ভিডিও। দেখেন এই যে সাগরের মাঝখানে জাহাজ ডুবতেছে, এই যে একটা ভিডিও। আমি জানি এই ভিডিও বানাবো, যার জন্য আমি এটা সার্চ করছি। বাস, সাগরের মাঝখানে যে জাহাজ ডুবতেছে সেখান থেকে আপনি ভিডিওটা স্টার্ট করে দেন। ভিডিওটা স্টার্ট করে দিয়ে, আচ্ছা আমি ভিডিওটা চালাবো না, এখান থেকে আপনি এই টাইটেলটা কপি করতে পারেন। টাইটেল কপি করার জন্য আপনি শেয়ারে ক্লিক দিবেন, কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করে এখান থেকে মিনি মেসেজে চলে যাবেন। চলে যাওয়ার পর ওয়াই টুল, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা নিয়ে নেবেন। তো যে লিঙ্কটা আমি কপি করলাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেন। ঠিক আছে, আমি পেস্ট করে দিই। এখানে গো আছে, গোতে আমি ক্লিক করে দিলাম। গোতে ক্লিক করে দিলাম। এখানে দেখেন এই যে এখানে অনেক কিছু আছে। কপি লিঙ্ক, কপি ডিসক্রিপশন, কপি থাম্বনেল, কপি হ্যাশট্যাগ, কপি কিওয়ার্ড, ভিউ প্রোফাইল, এখানে অনেক কয়টাই আছে। এই যে কপি টাইটেল সর্বপ্রথমে যে দেখাইছে, এই কপি টাইটেলটা আপনি কপি করে নেন। এটা কপি করে নিলেন। কপি করে নিয়ে আপনি হয়তো এটাকে অল্প এডিটিং করার প্রয়োজন হতে পারে। মানে অন্য যে ধরনের লিখছে আপনি সেই ধরনের কেন লিখবেন? দু একটা শব্দ এদিক ওদিক হালহলানি করে দিলেন, আপনার ভিডিওতে আপনি পেস্ট করে দিলেন। বাস, টাইটেল হয়ে গেল। ভুল নাম্বার 2 শুদ্ধ হয়ে গেল, যে আমরা টাইটেল কীভাবে লিখতে পারি। ভুল নাম্বার 3, আমরা ভালো মতো থাম্বনেল একটা বানাতে পারি না। আপনি ভালো মতো যদি একটা থাম্বনেল না বানাতে পারেন, দর্শকের সামনে যখন ভিডিও স্ক্রল হইতে তখন মানে মনে করেন যে 2 থেকে 3 সেকেন্ড একটা ভিডিওর থাম্বনেল দর্শকের সামনে থাকে। এই 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই একটা দর্শককে সেই ভিডিওটিকে ক্লিক করার মতো বাধ্য করতে হবে, যার জন্য আপনাকে প্রফেশনাল হিসেবে একটা থাম্বনেল বানাতে হবে। আপনি থাম্বনেল বানানোর জন্য ফ্রিতে একটা থাম্বনেল আমি বানিয়ে দিব বন্ধুরা, একবার জাস্ট এখনই বানিয়ে দিব। আমি এই টাইটেলটাই, যে টাইটেলটা আমি কপি করলাম, ওই টাইটেলটাই আমি দেখিয়ে দিব যে কীভাবে আমার একটা থাম্বনেল হয়। তো কি আমি টপিক নিছি যে ঝড় বৃষ্টির মাঝখানে একটা জাহাজ সাগরের মাঝখানে ডুবে গেতেছে। আপনি এই থাম্বনেল একটা বানাইতে আপনি গুগলে চলে যান। আচ্ছা, আমি গুগলে চলে এলাম। গুগলে চলে এসে এখানে একটা কথা সার্চ করবেন আপনি, বিং ইমেজ ক্রিয়েটর। এটা কিন্তু ফ্রি। বিং ইমেজ ক্রিয়েটর, এখানে আপনি সার্চ করেন বিং ইমেজ ক্রিয়েটর। এই যে আমি আগেতে সার্চ করছিলাম, যার জন্যই এই যে এখানে বিং ইমেজ ক্রিয়েটর, এটা গুগল, এটা সার্চ করে দেন। সার্চ করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম। বিং ইমেজ ক্রিয়েটর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখাইছে, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এই জায়গাটায়, এইখানটি জায়গায় আপনার একটা ডিসক্রিপশনের মতো কিছু একটা লিখতে দিবে। কি লিখবেন আপনি এইখানে আপনি লিখবেন আপনার ভিডিওর বিতং আপনি সম্পূর্ণ আপনি এখানে লিখতে পারেন। যত ভালোভাবে
এই বিং ইমেজ ক্রিয়েটরকে ওয়েবসাইটকে আপনি বুঝাইতে পারবেন, তত ভালো মতো আপনাকে থাম্বনেল একটা বানিয়ে দিব। তো আমি যে লিঙ্কটা কপি করেছি ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব। আমি শুধু ধারণা দিতেছি যে কীভাবে আমরা ভিডিওতে ভিউজ আনতে পারি, ইনক্রিজ করতে পারি, সাবস্ক্রাইবার বানাইতে পারি, আমরা ভিডিওতে ইউটিউব থেকে ইনকাম করতে পারি, ইউটিউবে আমরা কীভাবে সাকসেস পেতে পারি, এই একটা ধারণা আপনাদেরকে দিতেছি। আপনারা এইখানে যে লিখবেন, আমি শর্টকাট লিখেছি, এত লম্বা লিখতে গেলে তো টাইম লাগবে, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। ধৈর্য সহকারে ভিডিও দেখেন, শর্টকাটের ভিতর দেখাইতেছি। আমি যে লিখেছি এই লেখাটাই বিং ইমেজ ক্রিয়েটরে যেটা আমি পেস্ট করব, সেটা আমি এখানে এই নোটপ্যাডে রেখেছি, এখান থেকে আমি কপি করলাম, এখন আমি গুগলে চলে যাব আর বিং ইমেজ ক্রিয়েটরের এই ওয়েবসাইটে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এই যে এখানে যে ক্রিয়েট আছে, ক্রিয়েট, আপনি এই ক্রিয়েটে একটা ক্লিক করে দেন, দেখবেন আপনাকে থাম্বনেল বানিয়ে দেবে। আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি, ধৈর্য ধরেন বন্ধুরা, দেখতে থাকেন, দেখবেন থাম্বনেল হয়ে যাবে, অসুবিধা নাই, থাম্বনেল হয়ে যাবে, থাম্বনেল পাই যাবেন গা, চিন্তা নাই, অল্প ওয়েট করেন, আসতেছে। ক্রিয়েট মানে একটা থাম্বনেল বানানো তত সহজ না, এআই ওয়েবসাইট এগুলো, এআই থেকে আপনাকে থাম্বনেল বানিয়ে দিবে, কোনো সমস্যা নাই, থাম্বনেল আসবে বন্ধুরা, ধৈর্য ধরুন, থাম্বনেল এসে গেছে, রাখেন, অল্প শো করে দেখেন বন্ধুরা, থাম্বনেল কিন্তু এসে গেছে, থাম্বনেলের চিন্তা নাই, এই একটা থাম্বনেল, এই একটা থাম্বনেল, এই একটা থাম্বনেল, এই একটা থাম্বনেল, চারটা থাম্বনেল আপনাকে দিয়েছে। কে থেকে? বিং ইমেজ ক্রিয়েটর থেকে, এটা ফ্রি। আপনি যেটা ভালো লাগে, আর যে ভালো না লাগে, আচ্ছা যদি ভালো না লাগে আবার ক্রিয়েটে ক্লিক দেন, দেখবেন আরও 4টা বানিয়ে দিবে। বিং ইমেজ ক্রিয়েটরে আপনি এইভাবে বারবার আপনি ক্রিয়েট করতে পারবেন, যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা আমার যে 4টা দিয়েছিল ওই 4টার মধ্যে কিন্তু আমার ভালো লাগে নাই, যার জন্য আমি চেঞ্জ করলাম। এই দেখেন আবার এসে গেছে, আরও নতুন করে 4টা এসে গেছে। এখান থেকে আমার কোনটা ভালো লেগেছে, যে ঝড় বৃষ্টির মাঝখানে জাহাজ একটা, পাইনা জাহাজ একটা, মাল ভর্তি পাইনা জাহাজ একটা, সাগরের মাঝখানে বিপদমুখী হয়েছে, তো আমার এটা ভালো লেগেছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সামনে এসে গেছে, দেখুন কি সুন্দর থাম্বনেল এসে গেছে বন্ধুরা, এটা কিন্তু থাম্বনেল। আপনি এই যে 3 ফোটাস দেখাইছে, 3 ডট, এটাকে 3 ডট বলে, এই যে এখানে 3 ডট, আপনি 3 ডট একটা ক্লিক করে দেন, 3 ডটে ক্লিক করে দিছি, এই দেখেন এখানে কিন্তু ডাউনলোড দেখাইছে, এই যে ডাউনলোড, আপনি এই ডাউনলোডে ক্লিক করে দেন, সরাসরি উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে, ফাইল ডাউনলোডেড, শেষ, আপনার থাম্বনেল হয়ে গেল। এখন এই থাম্বনেলটা আপনি থাম্বনেলের যেটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে নিয়ে আপনি সেখানে কিছু লিখার প্রয়োজন হলে, আপনার ফটো এখানে অ্যাড করার প্রয়োজন হলে আপনি করে নিতে পারেন। এই হলো থাম্বনেল। 3 নম্বর ভুল, মানে আমরা থাম্বনেল বানাতে পারি না, এইভাবে আপনি থাম্বনেল বানাবেন, ভিডিওতে ভিউ হবে। 4 নম্বর ভুল, 4 নম্বর ভুলটা আমার কোথায় হয় বন্ধুরা? 4 নম্বর ভুলটা আমরা করি যে ভিডিওতে আমরা ট্যাক্স ভালো মতো দিতে পারি না, ট্যাক্স আমরা লিখতে পারি না, খুঁজে পাই না ট্যাক্স। অন্য যে ট্যাক্সগুলো আমাদেরকে দেখায়, মানে অন্যের ভিডিওতে যে ধরনের ট্যাক্স আসে, আমি অন্যের ভিডিও থেকে ট্যাক্স কপি করে আমার ভিডিওতে আমি পেস্ট করে দিই, ওই ধরনের ট্যাক্স দিলে হবে না। ভিডিও একটা আপলোডিংয়ের সময় অনেক কয়টা কথা মাথায় রাখতে হয়, আপনি ভিডিওতে কি বলেছেন, টাইটেলে কি লিখেছেন, থাম্বনেলে কি দেখিয়েছেন, ট্যাক্সে কি লিখে দিয়েছেন, সম্পূর্ণ কথাটাই ম্যাচ করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউ। তাহলে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটা হলো ওয়াইটুল। আমি বলেছিলাম না সর্বপ্রথমে যে ওয়াইটুল নামের একটা ওয়েবসাইট আছে, একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। ওয়াইটুলে গিয়ে আপনি কি টপিকের ভিডিও বানাইছেন, যে সাগরের মাঝখানে একটা জাহাজ ঢুকতেছে, এই অ্যাপ্লিকেশনটাই আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এই যে এখানে যে সার্চ দেখাইছে, এই যে এটা, আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে আপনি এখানে আপনার টপিকটা লিখে দিবেন, বা আপনি লিখে দিবেন যে পানি জাহাজ। আচ্ছা ঠিক আছে, আমি এটাই লিখি, দেখি অল্প বাংলা বানিয়ে নিলাম, পানি জাহাজ, পানি জাহাজ, এটাই লিখে আমি সার্চ করলাম, দেখি কি আসে বন্ধুরা। পানি জাহাজ, অন্তত 4টা টেক্সট আমাদেরকে দিয়েছে, দেখেন এই যে 4টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা টেক্সট আমাদের দিয়েছে। এখান থেকে এখানে ক্লিক করলাম, এই যে নিচে কপি আছে, কপি করলাম, বাস আমার ভিডিওতে গিয়ে টেক্সটে গিয়ে আমি সেখানে পেস্ট করে দিলাম। এখানে 4টা দিয়েছে, আরও পানি জাহাজ ডুবতেছে এরকম লিখলাম, হয়তো পানি জাহাজে মাল ভর্তি পানি জাহাজ সাগরে চলতেছে এরকম লিখলাম। লেখার পর এখানে সার্চ করলে অনেক টেক্সট আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এই টেক্সটগুলো কপি করে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। এখন 4 নম্বর ভুল গেল, এখন আমাদের আছে কি 5 নম্বর ভুল। 5 নম্বর ভুল, ওটা প্র্যাকটিক্যালে প্রুভে কোনো কিছুতেই দেখাইব না বন্ধুরা, ওটা আমি মুখে বলে দিব। আমি যে টপিকের ভিডিওটা বানাইলাম এই টপিকের থাম্বনেল বানাইব না, না বানিয়ে ক্লিক বেটের জন্য আমি কিছু থাম্বনেলের উপরে কিছু উল্টাপাল্টা লিখব, যাতে ক্লিক দেয়। যখন ক্লিক দিয়ে যখন আপনি যা বলতেছেন থাম্বনেলের সাথে যখন না মিলে, তখন দর্শক ছেড়ে চলে যায়, ইমপ্রেশন কমিয়ে দেয়, মানে
ভিডিওর রিচ কমে আসে, ইমপ্রেশন কমিয়ে দেয়। ইমপ্রেশন কমিয়ে দিল মানে কি, ভিডিও আর চললো না, শেষ। 2 নম্বরে টাইটেলে আমরা তা লিখি না। 3 নম্বরে ইন্ট্রোডিউসিং করে আসি, ওটা প্রথমে বলে গেছি। এই যে 3-4টা ভুল দেখাইলাম, আর এই সম্পূর্ণ ভুল মিলিয়ে একটা ভুল, যে আমরা এই ভুলগুলো প্রতিনিয়ত করি। যদি এই ভুলগুলো আমরা না করি তাহলে আমাদের ভিডিওতে ভিউ হবে, সাবস্ক্রাইবার হবে। এই যে আমি যে কটা ফর্মুলা দেখালাম, এই ফর্মুলা কটা টেক্সট, টাইটেল, থাম্বনেলের থেকে আপনি শুটিংয়ের থেকে, আপনি শুটিং করতেছেন, বলতে পারতেছেন না, আপনার ভিডিও তাও চলবে। কেন চলবে জানেন? যদি কিছু সত্যি সত্যি সেখানে আছে। আর যে সত্যি সত্যি নাই, খুব বলতে পারেন, খুব ভকভক করতে পারেন, কিন্তু আসলেতে কিছুই নাই, ফাং ফুং কথা বলতেছেন, তাহলে কিন্তু চলবে না ভিডিও। রিস্ক কমিয়ে দিবে, তখন আর ভিউ হবে না, ভিডিও থেমে যাবে, তখন সাবস্ক্রাইবার আসে না। সাবস্ক্রাইবার আসে কেন? যখন ভিউ হবে তখনই সাবস্ক্রাইবার আসবে। সাবস্ক্রাইবারের জন্য অন্য কোনো টেকনিক নেই। আপনি ভিউ আনার মতো টেকনিক করেন, আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে। ঠিক আছে বন্ধুরা, আজকে যে টপিকগুলো, যে কথাগুলো আলোচনা করলাম, কোন বিষয়টা ভালো লেগেছে আর কোন বিষয়টা খারাপ লেগেছে নিশ্চয় কমেন্ট করে জানাইবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপস পেতে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি। আপনার সাথে দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।